यसरब को जाने वाला मेरा सलाम ले जा, ऐ बुतहा को जाने वाला मेरा सलाम ले जा। पुरातन नाम बुतहार यसरब। আল্লাহু আকবার। এই মাটির টুকরা এটারে পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরব নিয়ে ফেলাইছে। ইয়াসরব কেন? এটা কেন করলেন? পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির টুকরা দুই ভাগ করি আল্লাহ পাক, এক ভাগ যেখানে বানাইছেন সেখানে রাখি দিয়েছেন, আর এক ভাগের এই ইয়াসরব নিয়ে ফেলছেন। এবার দুটোটা টুকরারে আল্লাহ কয়, ও মাটির টুকরা, তোমরা দুজন আস্তে আস্তে বড় হও। আস্তে আস্তে কি করো? বড় হও। আল্লাহ পাকের হুকুমে মাটির টুকরা দুটোটা বড় হইতেছে। হইতে 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 একটা আরেকটার সঙ্গে আসি যখন মিলিত হইছে, এবার কয় দাও চতুর্দিকে সম্প্রসারিত হও। এবারে মহিলারা রুটি বানাই বেললাই, রুটিরে বেলন দি বেলে বেলে বেলে, যত বেলে তত মেলে, যত বেলে তত মেলে। এখন পৃথিবীর মাটি চতুর্দিকে খালি মিলতে আছে মিলতে আছে। এই যে মিলতেছে কিয়ামত পর্যন্ত মিলবো, এখনো মেলের। এই কারণেই তো বৈজ্ঞানিকরা কদিন পরে পরে গ্রহ একটা আবিষ্কার করে, এতদিন পর্যন্ত এটার সন্ধান পাই নাই, এখন গ্রহ এটার সন্ধান পাইছি। আসলে এতদিন পর্যন্ত গ্রহ এটা ছিল না। পৃথিবীর ভূমি আস্তে আস্তে মিলতে আছে মিলতে আছে, কিয়ামত পর্যন্ত মিলতে থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত, প্রথম যেই মাটির টুকরাটা আল্লাহ পাক যেখানে বানাইছেন সেখানে স্থির করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইচ্ছা হইল মানুষকে বসবাস করানোর জন্য যেই পৃথিবী আল্লাহ পাক বানাবেন, ওই পৃথিবীটাকে আল্লাহ পাক এখান থেকে মিডল পয়েন্ট অফ ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যখান থেকে আবাদ করা শুরু করবেন। আবাদ করা শুরু করবেন। কেমনে আবাদ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে ডাকছেন। ডাকি কয়, ও ফেরেশতারা, তোমরা একটা কাজ করো, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি যেটা আমি বানাইছি, এই মাটির উপরে তোমরা একটা ঘর বানাও। তোমরা একটা কি বানাও? ঘর বানাও। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি আর পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম বানানো ঘর, এই ঘরের নাম হইল বাইতুল্লাহ। এই জায়গার নাম হইল বাক্কা। জায়গার নাম বাক্কা, ঘরের নাম বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কা আস্তে আস্তে কালের আবর্তে পরিবর্তন হইতে হইতে মক্কা হইছে। কি হইছে? মক্কা হইছে। এবার বুঝে থাকলে বলুন না, মক্কা নামের জায়গা এটা পৃথিবীর ইতিহাসের প্রথম সৃষ্টি করা জায়গা কিনা? প্রথম সৃষ্টি করা জায়গা। শুধু প্রথম সৃষ্টি করা জায়গা যে তা নয়, বরং এই জায়গার উপরে যেই ঘরটা আল্লাহ পাক বানাইছেন, এটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ঘর। এটার এক নম্বর কারিগর হলো আল্লাহ পাকের ফেরেশতারা। ফেরেশতাদের বানানো সেই ঘরটা কালের আবর্তে হাজার হাজার বছর যাওয়ার পরে মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ পাক আদমকে যখন তৈরি করলেন, আদমকে যখন নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন, আদমের কাছে জিবরাইলের পাঠাইছে। আল্লাহ কয়, ও জিবরাইল, তুমি আমার আদমকে দেখাই দাও, ও যে তোমরা ঘর বানাইছিলা এটা কোন বরাবরে বানাইছিলা, নিশানাটা আদমের দেখাই দাও। আদমের কও ওই নিশানায় নিশানায় দাগে দাগে ঘরটারে মাটির উপর আবার নির্মাণ করতে। জিবরাইল দাগ দেখাইয়া দিছে, ওই দাগে দাগে আদম আলাইহিস সালাম ওই ঘরটারে আবার নির্মাণ করছে। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ। সর্বপ্রথম ঘরের দ্বিতীয় নির্মাণ। এরপরে আদম আলাইহিস সালাম তো দুনিয়া থেকে চলে গেলেন, আবার হাজার হাজার বছর অতিবাহিত হইয়া গেছে। আবার কালের আবর্তে আদম আলাইহিস সালামের নির্মাণ করা সেই ঘরটা মাটির নিচে চাপা পড়ে গেছে, অদৃশ্য হইয়া গেছে, অনদেখা হইয়া গেছে। আল্লাহর নবী
আদম আলাইহিস সালামের বেটা হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ পাক যখন নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন, আবার জিবরাইলের ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। ও জিবরাইল, যেই ঘরটা তোমরা প্রথম বানাইছিলা, যেই ঘরটা আমার আদমের দ্বিতীয়বার নির্মাণ করছিল, সেই ঘরটা কোন দাগে দাগে অবস্থিত, সেই দাগটা আমার নবী ঈসারে একটু দেখাইয়া দাও। ঈসারে বলো সেই ঘরটা আবার নির্মাণ করার জন্য। আল্লাহর হুকুম পাইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম 3 নম্বর নির্মাণ করছিলেন এই খানায়ে কাবা। কয় নম্বর? ঈসা আলাইহিস সালাম মরে গেলেন, আছে না গেছে? আমার কথা কয় না, আছে না গেছে? আপনারা থাকবেন না যাইবেন? করতে যাইবেন? কইতে নাইবেন নি? 100 বছর হয়নি তো ক্ষমতার লাইকা এরকম যুদ্ধ করি এলান, কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই। কাল্লা বেয়ানে যাবেন গনি কোনো হিটারও তো ঠিক নাই। গদির লেগে ইচ্ছা পাগল হয়ে জানবে। হ্যাঁ, পাগল হইছেন গদির জন্য পাগল হইছেন। যদি সৎভাবে পাগল হইতেন তাহলেও একখান কথা আছিল, ফেয়ার ভাবে পাগল হইতেন তাহলেও একটা কথা আছিল। এত শয়তানি, এত বান্দ্রামি, এত ষড়যন্ত্র, এত 2 নম্বর কিল্লাই করেন গদিল্লাই। যদি হাসা হাসা ইসলাম হইতেন, আর তো মনে হয় আপনি ইসলাম না, আপনি নূর ইসলাম। আপনি কিয়া নূর ইসলাম, না হলে গদিল্লাই, ক্ষমতার লাই, চেহারার লাই, নির্বাচিত হইবে লাই। এত ষড়যন্ত্র কেন? এত 2 নম্বর কেন? এত শয়তানি, এত ইবলিসি কেন? আজরাইলের লগে কন্টাক্ট হয়ে গেছে। হ্যাঁ, একজনে তো কইছিল 42 বছর পর্যন্ত। হ্যাঁ, আর অহংকার কে মনে করেন যে 100 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। তাশতাকিন নামের বুড়া একটা, বয়স 90 বছর। বয়স ক বছর? দিজলা নদীর কিনারে সরকারের তুন জমিন লিজ লইছে 300 বছরের লাই। ক বছরের লাই? এখন বয়স কত? 90। আরো জমিন বন্ধক লইছে ক বছরের লাই? 300 বছরের লাই। এবারে বাগদাদের মধ্যে শাইখুল হাদিস একজন ছিল, উনি বুখারী শরীফ পড়াইতে পড়াইতে ছাত্রদেরকে কয়, বাবারা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। ছাত্ররা কয়, হুজুর কি সুসংবাদ? কয়, কাদ মাতা মালাকুল মউত। কাদ মাতা মালাকুল মউত, মালাকুল মউত ইন্তেকাল হইয়া গেছে। ছাত্ররা কে, হুজুর ইন্না লিল্লাহি, এটা কি কথা কইলেন? মালাকুল মউত যদি ইন্তেকাল হয়ে যায় আমাদের রূহ কবজ করব কোনে? এটা কি বাস্তব কথা নেই? শাইখুল হাদিস সাহেব হুজুর কয়, বেটা যদি এইটাই না হইতো তাহলে তাশতাকিন বুড়িয়া 90 বছর বয়সে আরো 300 বছরের লাই জমিন লিজ লয় কিভাবে? নিশ্চয় হাতের কাছে সংবাদ আছে আজরাইল আর নাই। আজরাইল নাই। যাদের দিলের ভিতরে এই কথা থাকে আজরাইল আছে, হাতে কেমনে ইলেকশন লই এত ষড়যন্ত্র, এত শয়তানি, এত বান্দ্রামি, এত 2 নম্বর, এত মেকানিজম করে। আল্লাহর উপরে ভরসা কোথায় তোদের? কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান। কোরআনে তো মানুষ না, আল্লাহর উপরে ভরসা তো নাই তোদের। গেছে না আছে? গেছে কোন? ওই সামনের না ঠিক মতো কোন গেছে? ঈসা আলাইহিস সালাম। কোন গেছে? ঈসা আলাইহিস সালাম মরে গেছে নি? মরে যাবার পরে এবারও আরো হাজার 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 বছর অতিবাহিত হয়েছে। এই হাজার হাজার বছরে ঈসা আলাইহিস সালামের নির্মাণ করা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ আবার মাটির নিচে চাপা পড়ছে। তবে এবারে বেশি নিচে যায় না, এবারে বেশি নিচে যায় না।
1-1.5 হাত 2 হাতের মতো নিচের দিকে গেছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ পাক নবী বানাই দুনিয়াতে পাঠাইছেন, এবার জিবরাইল আলাইহিস সালামরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইছে, কয় যে ও জিবরাইল তুমি একটু আমার খলিলের কাছে যাও, যাইয়া ওই যে ঘরটা প্রথমে তোমরা বানাইছিলা, পরে শীষেও বানাইলো, আদমেও বানাইলো, এই ঘর এটার নিশানা আমার খলিলের একটু দেখাই দিও। আমার খলিলের কইও এবার ঘর এটা বেশি নিচে যায় না, নেয়ার খনন করার জন্য নেয়ার খনন করার জন্য বলিও। নেয়ার খনন করলে ওই যে শীষে বানাইছিল ঘর এটার দেওয়াল পাওয়া যাইব। আমার ইব্রাহিমের কইবা দেওয়াল এটা আবিষ্কার করি, এই দেওয়ালের উপরে আবার দেওয়াল বানাই, ঘর এটারে আবার মাটির উপরে উঠাই পুনর্নির্মাণ করার জন্য। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মেস্তরি হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের যোগালি বানাইয়া, হেল্পার বানাইয়া, বাপ বেটা দুজনে ওই নিচের দেওয়াল এটা আবিষ্কার করি, এটার উপরে পাথর দিয়া আবার দেওয়াল নির্মাণ করি, খানায়ে কাবা এটারে আবার নির্মাণ করছে। বুঝে থাকলে বলুন না এটা কয় নম্বর নির্মাণ? 4 নম্বর নির্মাণ। আমার ভাইয়েরা, দোস্ত, বাবেরা, এরপরে এই খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার মাটি চাপা পড়ছে, এটারে আবার 6 নম্বরে নির্মাণ করছে কবিলায়ে বনি আমালেকা। 7 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি কুসাই। 8 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি জুরহুম। 9 নম্বরে এটারে আবার নির্মাণ করছে কবিলায়ে বনি কুরাইশ। কুরাইশরা নির্মাণ করছে। আমার 8 নম্বর নির্মাণ কবিলায়ে বনি কুরাইশ। কুরাইশে নির্মাণ করার যেই নির্মাণ, এই নির্মাণের মধ্যে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক ছিলেন, নিজেও সহস্তে কাজ করছেন খানায়ে কাবার নির্মাণে। কারণে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশরা যেটা নির্মাণ করছে এটারে আবার ভাঙ্গি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাগিনা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহার ছেলে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এটারে ভাঙ্গি আবার নির্মাণ করছে ওই হাতিমের সহ লইয়া। আমার ভাইরা, আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন খলিফা হইছে, আব্দুল মালিক ইবনে মারওয়ানের পক্ষ থেকে মক্কা মদিনার গভর্নর বানাইয়া পাঠানো হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফকে। এই হাজ্জাজ ইবনে ইউসুফে জবলে আবু কুবাইসের উপরে মেনজানিক তথা কামান বসাইয়া কামানের গোলা নিক্ষেপ করি খানায়ে কাবারে আবার ভাঙছে। আবার ভাঙ্গি ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে হাতিম বাহিরে ছিল সেইভাবে হাতিমের বাহিরে রাখি হাজ্জাজ ইবনে ইউসুফে আবার নির্মাণ করছে। এটা 10 নম্বর নির্মাণ। এরপরে আবার হাতিমের ঢুকানোর জন্য ভাঙ্গার অনুমতি চাইছিল মক্কা মদিনার মানুষেরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমামুল মদিনার কাছে। ইমামুল মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর অনুমতি দেন নাই, বলছেন কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর উপরে হাত দেওয়া আর জায়েজ হবে না।